সেদিন রাতটা ছিল ভীষণ ভারী। প্রতারিত হওয়ার কষ্ট বুকের ভিতর আগুন ধরিয়ে দিয়েছিল। চারিদিক নিস্তব্ধ, কিন্তু কিন্তু আমার ভিতরে ঝড়। হঠাৎ আমি ভাবলাম, কাঁদতে কাঁদতে একটা জীবনের কতটা চলে গেছে। আর কতদিন? কার জন্য? যে আমাকে রাখতে জানেনি, যে সত্যিকারের ভালোবাসতে জানেনি। না, এইবার আর না। আমি শান্ত গলায় তাকে বললাম, তোমাকে ছাড়া সিদ্ধান্তটা তুমি আমাকে নিতে বাধ্য করেছো। সে তখন আমার মুখের দিকে তাকিয়েছিল, হয়তো আশা করেছিল আমি মাপ করে দিব, আবার সুযোগ দেব। কিন্তু আমি আর সেই আগের আমি ছিলাম না। আমি চোখের পানি মুছে ফেলেছি, শক্ত হয়ে গেছি, নিজেকে ছিনে ফেলেছি। আমি ধীরে ধীরে নিজের জীবন গোছাতে শুরু করলাম। নিজের কাজ, নিজের সময়, নিজের যত্ন, সব কিছুর উপর আবার নিয়ন্ত্রণ ফিরে পেলাম। একসময় বুঝলাম, একটা প্রতারণা আমাকে শেষ করে দিতে পারেনি, বরং আমাকে নতুনভাবে জন্ম দিয়েছে। লোকজন বলতো, ভেঙে যাওয়া নারী আবার কেমন করে নতুন করে শুরু করবে। আমি হেসে মনে মনে বলতাম, আপনারা জানেন না, একটা ভাঙ্গা মানুষকে আর ভাঙ্গা যায় না। আমি একদিন আয়নার সামনে দাঁড়ালাম, দেখলাম একজন নারী যে কেঁদেছে, ভেঙেছে, তারপরও দাঁড়িয়ে আছে আগের চেয়েও শক্ত হয়েই। একদিন হঠাৎ সে ফিরে এলো, ভাঙ্গা গলায় বলল, আমি ভুল করেছি, তুমি কি আরেকবার ভাবতে পারো? আমি শুধু একটু হাসলাম, একটা শান্ত তেতো মুক্তির হাসি। বললাম, ভালোবাসা ফেরত নেওয়া যায় না, আর ভাঙ্গা বিশ্বাস কখনো জোড়া লাগে না। তুমি আমাকে হারাওনি, তুমি শুধু নিজের জীবনের সেরা মানুষটাকে হারিয়েছ। সে চুপ। আমি চলে এলাম, মাথা উঁচু করে। দায়ে ব্যথা থাকলেও মন ভরার শক্তিতে। আর আজ আমি বুঝি, যে আমাকে প্রতারণা করতে পারে সে কখনোই আমার ছিল না। আমি ভুল মানুষের কাছে ভালোবাসা দিয়েছিলাম, কিন্তু আমার ভালোবাসা কখনো ভুল ছিল না। আমি এখন নিজের জীবনের শান্তি, শক্তি ও সম্মান ফিরে পেয়েছি। অন্য কারোর কারণে নয়, নিজের কারণেই।